নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাঙালির অত্যন্ত প্রিয় লাউ দিয়ে কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়েছি একটা লাউ নিয়েছি। আমার পুরোটা লাগবে না, আমি আমার প্রয়োজন মতন লাউ এখানে কেটে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 5 পিস কাতলা মাছ আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে নুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এই নুনটা দিলে কি হয়, মাছ ভাজার সময় তলে আর আটকে যাবে না। এবার আমি 3 পিস মাছ দিয়ে দেবো। আমি 2 বেচে করে ভেজে নেব। মাছ দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি উল্টে নেব। উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই আমি একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। সব আমি ভেজে নিয়েছি দেখুন। এবার ওই মাছ ভাজা তেলেই আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরা। আর দিয়ে দেবো এখানে রাঁধুনি নিয়েছি, হাতের তলেতে নিয়ে একটু ডোলে দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে একটা আলু কেটে রেখেছিলাম, এরকম আমি পাতলা পাতলা করে কেটেছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা লাউ। লাউটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এই লাউটা এখন অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু একটু পরেই লাউটা কমে আসবে। ভালোভাবে আমি এখানে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবার আমি কিছুক্ষণ সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 1/2 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে ফুটতে দেব। আমার এখানে ঝোলটা ফুটে এসেছে। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। আমার লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছ। এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছটাকে দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য 1/2 চামচ চিনি। চিনিটা দিলে কি হয়, লাউর টেস্টটা বেড়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার একদম রেডি। এবার আমি
ঢেলে নেব। তৈরি হয়ে গেছে লাউ দিয়ে কাতলা মাছের রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা এইভাবে লাউ দিয়ে কাতলা মাছের রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আর এই একটা পদ দিয়েই সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য